নমস্কার। আজকে যে কারণে এই ভিডিও বার্তা তা হলো বঙ্গীয়রা কিভাবে হলেন বাঙালি। আমরা যদি সামান্য ইতিহাসকে কাটাকাটি করি দেখতে পাবো 1202 খ্রিস্টাব্দে বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন ইখতিয়ার মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি বঙ্গভূমি দখল করার পর থেকে যারাই মুসলমান শাসক এই বঙ্গদেশে রাজত্ব করতে চেয়েছেন, ওনারা প্রত্যেকের উদ্দেশ্য একটাই ছিল, যাতে মুসলমানদের শাসন দীর্ঘ থেকে দীর্ঘায়িত করা যায়। সেই উদ্দেশ্যকে সামনে রেখে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। যেমন ওনারা প্রথমে বাংলার এই বঙ্গভূমির মঠ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন এবং ওনারা ধ্বংস করতে চেয়েছিলেন বঙ্গভাষাকে। সেই উদ্দেশ্যে ওনারা সফল হয়ে গেছিলেন। ওনারা সরকারি এই রাজাদের যে কার্যকলাপ চালাতেন, ওই সময়তে রাজাদের নির্দেশনামা জারি করতেন। সেই নির্দেশনামাটা এমনভাবে তৈরি করা হতো বঙ্গভাষা সঙ্গে আরবি আর ফার্সি সমান তালে বঙ্গের প্রত্যেকটা শব্দের সাথে সাথে আরবি এবং ফার্সি ভাষাগুলো যুক্ত করে জনগণের সামনে তুলে ধরা হতো। বারবার এই প্রচেষ্টা করায়, এই প্রয়াস চালিয়ে যাওয়ার কারণে বঙ্গদেশের যেমন রাজনৈতিক সীমা ধ্বংস হয়েছিল, সেই বঙ্গভাষাটাকেও ধ্বংস করতে ওনারা সফল হয়েছিলেন এবং এভাবেই বঙ্গভাষা থেকে বাংলা হয়েছে। বাংলা ভাষা নামকরণ হয়ে যায়। যখন ব্রিটিশরা ভারতে আসার পর ভারতীয় উপমহাদেশের যে ভাষাগুলো ছিল, সেই ভাষাগুলোকে কেন্দ্র করে শ্রীরামপুর মিশনারি প্রেস চালু করেন এবং ভাষার আধুনিকরণ করার চেষ্টা করেন। যখন ওনাদের এই প্রয়াস সফল হচ্ছিল, তখনই বঙ্গের ব্রাহ্মণ্য সমাজ যায় রব তুলে খানিকটা দ্বিধার মধ্যে ফেলে দিয়েছিলেন। কারণ বঙ্গভাষাটা পালি আর ব্রাহ্মী এবং হিন্দু ধর্মের সাথে সরাসরি যুক্ত থাকার কারণে ব্রাহ্মণরা সে পবিত্রতা নষ্ট হয়ে যাবে এমন চিন্তা ভাবনা ফলে বঙ্গভাষা থেকে খানিকটা ওই সময় যেসব মহামনীষী ছিলেন, যা সবচেয়ে বেশি প্রয়াস চালিয়েছিলেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রফেসর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারা সামান্য হলেও এই চিন্তায় ওনাদেরকে দুর্বল করে দিয়েছিল। এখানে ওনারা অনেকটা মুখ বুঝে সহ্য করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ওই সময়টাতেও যারা ছিলেন ওনারা বঙ্গ ভাষাকে যাতে বিলুপ্তি না হয় সেই দিকে যথেষ্ট প্রয়াস করেছিলেন এবং আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ লেখা হয়। কিন্তু কিছু মুরুর সংস্কৃতির ধারক
এবং 16 আনা মরুর বাহক যারা পরিচয় দিতে নিজেকে মহান মনে করেন, তারা আর কিছু স্বার্থন্বেষী রাজনৈতিক ব্যক্তিবর্গ নিজের রাজনৈতিক রুটি শেখার জন্য এই বাংলা 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 বলে চিৎকার চেঁচামেচি করেন। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, আমরা ইতিহাস বইয়ে যখন পড়ি বা আমাদের যারা ছেলেমেয়েরা পড়াশোনা করেন, ওনারা পড়েন বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা। বাংলার শেষ হিন্দু রাজা হবেন কি করে? ওরা তো বঙ্গদেশ ছিল। এইভাবে আমাদের পাঠ্যপুস্তক থেকে আমাদের সংস্কৃতির সাথে প্রতিনিয়ত একটা যুদ্ধ চালিয়েছে সেই মরুদস্যুর অনুগামীরা। এইভাবে আমাদের গত প্রজন্ম ধ্বংস হয়েছিল, বিপদের সম্মুখীন হয়েছিল, দেশান্তরিত হতে হয়েছিল। আর আজকেও আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, যারা এই বঙ্গীয় মানুষ বঙ্গভাষায় কথা বলেন, ওনারা ওনাদের নিজস্ব ভাষা সংস্কৃতিকে নিয়ে কোনো কালেই তেমন সক্রিয়তা লক্ষ্য করা যায় নাই, বা একটু উদাসীন ছিলেন, সেটা তো পরিষ্কার। না হলে ভারতীয় উপমহাদেশে অনেক ভাষা ছিল, কোনো ভাষাকেই এরকম নাম পরিবর্তন করা হয়নি। আমরা এই কারণেই বঙ্গীতে হয়ে গেলাম বাঙালি, আর বঙ্গভাষা হয়ে গেল বাংলা ভাষা। তাই আমরা যদি সবাই সচেতন থাকি এই বিষয়ে, তাহলে আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো, এবং ভবিষ্যৎ প্রজন্ম এরকম আর নতুন কোনো সমস্যার মধ্যে পড়বে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আপনারা যারা বঙ্গভাষা যাদের মাতৃভাষা, আপনারা সচেতন হন, এবং আমি আপনাদের প্রতি আহ্বান করব, আপনারা এইভাবে সবাই সামনে সত্যটা তুলে ধরুন, এবং আমাদের ভাষা সংস্কৃতিকে রক্ষার জন্য এগিয়ে আসুন। নমস্কার।